দোয়া এবং ফরিয়াদ, সাহায্য প্রার্থনা, এগুলোর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষা জানিয়ে দিলেন, সাহায্য যদি চেতে হয়, তোমাদের কোনো কিছু পাওয়ার যদি প্রয়োজন হয়, চাওয়ার প্রয়োজন হয়, তোমরা আমাকে ডাকো। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, ডাকের সাথে সাথে আমি জবাব দিয়ে দেব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমার কোনো কিছু চাওয়ার প্রয়োজন হয়, মহান রব্বুল আলামিনের কাছে চাও। ওয়াইলাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, যদি কোনো কিছু সাহায্যের প্রয়োজন হয়, মহান রব্বুল আলামিন দেওয়ার জন্য সদা 24 ঘন্টা তিনি প্রস্তুত রয়েছেন তোমাদেরকে দেওয়ার জন্য। সুতরাং চাওয়ার যদি প্রয়োজন হয়, চাইতে হবে কার কাছে? জবান খুলে বলুন, কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। একটি ঘটনা মনে পড়ে যায়, ইরানের বিখ্যাত কবি আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বালাগাল উলা বিকামালিহি, এই কবিতা লিখে তিনি বিখ্যাত হয়ে গেছেন। এই শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি, তার এমন একটা সময় যাচ্ছিল যখন তিনি অত্যন্ত অভাবের মধ্যে পড়েছিলেন, অত্যন্ত অভাবগ্রস্ত হয়ে গেলেন। পায়ে জুতা কেনার মতো পয়সা তার ছিল না। হঠাৎ করে তিনি মনের মধ্যে এমন একটা চিন্তা আসলো, আরে আমি ইরানের বিখ্যাত কবি, আর আজকে আমি খালি পায়ে হাঁটতে হচ্ছে, আমার জুতা কেনার পয়সা নাই। তিনি মনে মনে চিন্তা করলেন, আর মনে মনের ভিতরে একটু আফসোস লাগতেছে। হঠাৎ করে রাস্তায় যখন বেরিয়ে গেলেন, বেরিয়ে দেখলেন একজন ভিক্ষুক ভিক্ষা করতেছে, যার দুইখানা পা নাই। আল্লাহু আকবার বলেন। দুখান পাই নাই, সে দুইখানা পা বিহীন, সে ভিক্ষা করতেছে। তখন এই দৃশ্যটা দেখে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, ওই ব্যক্তির তো পা নাই, সে তো জুতার চিন্তা জীবনও করে না। জুতার চিন্তা করার প্রশ্নই আসে না, কারণ পা যার নাই, তার কি জুতা চিন্তা হয়? আজকে আল্লাহ আমার তো দুইখানা পা তো আপনি দিয়েছেন, সুস্থ সবল মানুষ আমি, আমার জুতার কোনো দরকার নাই। সুবহানাল্লাহ। সেই শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি বিখ্যাত হয়ে গেলেন বালাগাল উলা বিকামালিহি, এই কবিতা লেখার মাধ্যমে সারা বিশ্বের সবাই তাকে সম্মান করে, শ্রদ্ধা করে, ভক্তি করে তিনি লিখে দিলেন, বালাগাল উলা বিকামালিহি তাকাফাতু জাবি জামালিহি আসনাতু জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এজন্য রব্বুল আলামিন বললেন, যখন তোমার কোনো কিছু চাওয়ার প্রয়োজন হয়, আমার কাছে চাও, আমি দেওয়ার জন্য 24 আওয়ার্স 24 ঘন্টা আমি সদা প্রস্তুত রয়েছি। এজন্য চাইতে হলে আমাদেরকে সেই আল্লাহর কাছে চাইতে হবে। আপনি বিপদে পড়েছেন, ডাকবেন সেই আল্লাহকে। আপনি অভাবে পড়েছেন, ডাকবেন সেই আল্লাহকে। আপনি অসুস্থ, আপনি ডাকবেন আল্লাহকে। বিশ্বনবী যখন অসুস্থ হতেন, তখন তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা যিবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউ শিফাআন লা ইয়াগুদিরু সাকামা। তিনবার তিনি পাঠ করতেন। আবার তিনি বলতেন, আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আইয়াশফিয়ানি, আসআলুল্লাহাল আযীম রাব্বাল আযীম আইয়াশফিয়ানি। হে আরশ আযীমের রব, আমি অসুস্থ, আপনি আমাকে সুস্থ করে দিন। আপনি মহান রব্বুল আলামিন, মানুষের রব, আমি অসুস্থ হয়ে গেছি, আপনি আমাকে সুস্থ করে দিন। তাহলে চাইতে হলে আল্লাহর কাছে চাইতে হবে। সাহায্যের প্রয়োজন হলে আমাদেরকে সে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এমন শিরিক করা যাবে না যে দরবারে যেয়ে, পীরের দরবারে যেয়ে, পীর সাহেব বাবা আমাকে রোগ মুক্তি দান করুন, পীর সাহেব বাবা আপনি আমাকে সুস্থ করুন, পীর সাহেব বাবা আমাকে সন্তান দান করুন, পীর সাহেব বাবা আপনি আমাকে আমার চাকরির উন্নতি করুন, এইগুলো বলা সম্পূর্ণ শিরক। কারোর কাছে যেই বিষয় চাইতে হবে আল্লাহর কাছে, ওই বিষয়টা মানুষের কাছে চাওয়া শিরক। এইজন্য সমাজের মধ্যে অনেকে বলে থাকে, ইয়া গাউসে আজম আগিসনি, হে বড় পীর আব্দুল কাদের জিলানী আপনি আমাকে সাহায্য করেন। বলেন, সাহায্য করার মালিক তো একমাত্র কে? আল্লাহ রব্বুল আলামিন, তিনি হলেন সাহায্য করার মালিক। সুতরাং গাউসে আজমের কাছে, গাউসে আজম তো হয় না, আজম তো একমাত্র আল্লাহ, উদ্ধারকারী, ত্রাণকর্তা, উদ্ধারকারী একমাত্র মহান রব্বুল আলামিন।
আমাদের সমাজে এই শিরিকগুলো করে বসে। এই যে অনেক সময় গাছ টানে, বড় গাছ কাটার পরে গুড়ি টানে, আর একদল লোক তারা যখন গাছ টানতে থাকে তখন তারা এমন ভাবে মানে ইয়া আলী ইয়া আলী এইভাবে বলে তারা এ গৌসে আজম শক্তি দাও এইভাবে বলে তারা শিরিক করে। এই কথাগুলো বলা শিরিক। কারণ ডাকলে তো ডাকতে হবে ইয়া আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, ইয়া আল্লাহ তুমি আমাকে শক্তি দাও, ইয়া আল্লাহ তুমি আমাকে সামর্থ্য দাও, আমাকে শক্তি দাও। সুতরাং ডাকার ক্ষেত্রে ডাকতে হবে আল্লাহকে। 2 নম্বর, কবর এবং দরগাহে যে শিরিক হয়, সিজদা যদি করতে হয় একমাত্র রব্বুল আলামিনের সিজদা দিতে হবে, কিন্তু সিজদার ক্ষেত্রে এই শিরিক করা যাবে না। কোন কবরে যে সিজদা করা সম্পূর্ণ শিরিক, কোন দরগাহে যে সিজদা করা সম্পূর্ণ শিরিক। এই জন্য মাথা দিয়েছেন মহান রব্বুল আলামিন, কপাল দিয়েছেন মহান রব্বুল আলামিন। এই কপালটা একমাত্র আল্লাহ তাআলার দরবারে ছাড়া আর কারো দরবারে নত করা যাবে না। কপাল তো নিচু হবে একমাত্র রবের দরবারে, আল্লাহ পাকের দরবারে কপাল নত হবে, আর কারোর দরবারে মাথা নত হবে না।